অনেকের নাকের ভিতর পশম থাকার কারণে বিরক্ত হয়। নাকের ডাক্তার বলে যে আল্লাহ বড় দয়া করছে, নাকের মধ্যে পশম দিছে। শুনি নাই ডাক্তার মশাই এই পশমেরও লাভ আছে? বলে যে আছে। কেমন? তুমি তো সারাক্ষণ মাস্ক পরে থাকো না, মাস্কের ভিতরেও তো কিছু দুলা থাকে, ওই দুলা থেকে আল্লাহ তোমার ফুসফুসকে হেফাজত করার জন্য নাকের ভিতর লোমের ব্যবস্থা করে দিয়েছেন। তাই তো নবী বলেছেন সকালে ঘুম থেকে উঠলেই আগে নাকটা ধুয়ে ফেলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের সাথে, ডাক্তারের সাথে, ইসলামের সাথে বরাবর মিল। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আচ্ছা বলেন, এখানে দুলা আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে আওয়াজ দেন। দুলা আছে না নাই? রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য আমরা কি দিই? কিন্তু রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য কি সবাই চশমা দেন? সুযোগ। দুলা দুই প্রকার, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। এখানে দুলা আছে না নাই? এবার আপনি যে তাকাই আছেন, দুলা চোখে ঢুকতেছে কি ঢুকতেছে না? তো এতগুলা দুলা যদি এক মাস ঢুকে, চোখ তো শেষ। চোখ এসো সিরিঙ্গা আওয়াজে হন আওয়াজ, চোখ কিন্তু চোখ শেষ হয় না কেন? একটা বালু যদি চোখে পড়ে কসলাইতে কসলাইতে লাল হয়ে যায়। এতগুলা দুলা ঢুকে, চোখ এত পরিষ্কার কেন? রব বলে যে বান্দারে তোরা খেয়াল না করলো, তোরা আমাকে না ডাকলো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করতে বলি না, তোদের যত্ন নিতে বলি না, সুবহানাল্লাহ, তোদের খেয়াল রাখতে বলি না। এবার বান্দা বলে যে আল্লাহ চোখের যত্ন তুমি কিভাবে নিচ্ছ? রব বলে যে সকালে ঘুম থেকে উঠার পরে তুই যে বাথরুমে ওয়াশরুমে গিয়ে মুখ ধুত করস, কুলি করার পরে দেখোস চোখের কোণার মধ্যে কিছু ময়লা দেখা যায়, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়। সুবহানাল্লাহ, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়। রব বলে যে সারা রাতে তোর সমস্ত ময়লাগুলো আমি কেতুর করে বের করে দিচ্ছি। সুবহানাল্লাহ। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? না। ঘুমন্ত মানুষকে কখনো সুকুলটাই দেখছেন? কেউ দেখছেন? আজি যাইরে সাহেবে দেখবেন চকিটা ঘুরে। খাবার দুই প্রকার, একটা পেটের, একটা অন্তরের। এটা হচ্ছে অন্তরের খাবার, রুহের খাবার, প্রেমের খাবার। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকে, আজকে গিয়ে তার চোখ বন্ধ অবস্থায় একটু এভাবে করে দেখবেন, মাত্র 5 সেকেন্ড, দেখবেন তার চোখের পুঁতিটা, মনিটা ঘুরতেই আছে, ঘুরতেই আছে। সুবহানাল্লাহ বলতে থাকেন না। আপনি জাগ্রত অবস্থায় কখনো চোখের মনি গুনাতে পারবেন না, মিনিটের পর মিনিট, কিন্তু সারা রাত চোখের পুঁতিলি ঘুরতে থাকে, মনি ঘুরতে থাকে। সব দিকের ময়লা এক জায়গায় কর্নারে নিয়ে এসে আল্লাহ তাআলা সকালবেলা সেটা আপনার হাত দিয়ে পরিষ্কার করায় দেন। তিনি আমাদের রব্বুল, জোরে বলেন তিনি আমাদের রব্বুল। সেই রব বলছেন ও আমার বান্দা এত কিছু তোকে দিলাম, তো এবার তুই কি করবি? বান্দাও বলে যে আল্লাহ আমিও তো আসলে চিন্তায় পড়ে গেছি, এত কিছু তুমি দিয়েছ আল্লাহ, আমি তোমার জন্য কি করব? কিছু একটা বলো না, আমি যেন তোমার জন্য করি। রব বলছে আকিমুস সালাত, নামাজটা একটু পড়িস। সুবহানাল্লাহ জোরে বলেন, নামাজটা একটু পড়িস। বান্দারে কষ্ট হবে বলে তোদের নবীর উসিলা করে 50কে আমি 5 বানিয়ে দিয়েছি। শেষ ভালো যার সব ভালো তার, সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 50কে আমি তোদের কষ্ট হবে বলে 5-এর অঙ্কে এনে দিয়েছি। এই 5গুলাকে আবার লাগাতার দিই নাই, মাঝখানে বিরতি দিয়েছি। জোহর থেকে আসরের একটু বিরতি, আসর থেকে মাগরিবের একটু বিরতি, মাগরিব থেকে এশার একটু বিরতি। বান্দা তুই যে আমার জন্য পাগল হবি, নামাজ পড়বি, অনেক সময় দুনিয়া বুঝবে না। বউ পাগল হলে অনেক সময় স্বামীরা বুঝতে চাইবে না, স্বামী পাগল হলে অনেক সময় বউরা বুঝতে চাইবে না। তোর স্বামী হঠাৎ করে বলবে লাগাতার নামাজ দিলে আমি স্বামী চা বানাইতে বললে না করলে আবার তোকে পিটাইতে শুরু করবে। আমি চাই না তোর উপর কেউ আঘাত করুক, আমি চাই না তোর মধ্যে কেউ বাঁধা দেখ, সেজন্য আমি নামাজ দিয়েছি ফাঁকে ফাঁকে, যেন বাকি সময়টা তুই স্বামীর কাজ করতে পারিস, বউয়ের কাজ করতে পারিস। সুবহানাল্লাহ বলেন না। ওই যে ব্যবসায়িক মালিকের কাজটা যেন বুঝাই দিতে পারিস, ওই মালিকের কাজটা তুই 2 ঘন্টা কর,
5টা মিনিট এসে আমার নামাজটা আদায় করে যা, আমার নামাজটা আদায় করে যা। হ্যাঁ, আসল মালিক তো আমি, মালিক তো বেতনে না দেয়, বেতন দেওয়ার তৌফিক তো আমি আল্লাহই দিয়েছি, রিজিক তো আমি দিয়েছি, কিন্তু তোর ওই দুনিয়ার মালিকটা আমাকে ভুলে গিয়েছে, তো সে বুঝবে না, সেটাও আমি তোর জন্য বুঝিয়ে দিচ্ছি। বান্দারে তুই টেনশন করিস না, আসর থেকে মাগরিব মাঝখানে সময় কিছু বিরতি দিয়েছি, মাগরিব থেকে এশা সময় একটু বেশি বিরতি দিয়েছি। এবার বান্দা বলে যে আল্লাহ আমি বেশি আবাদত করতে চাই, আমি অনেক বেশি আবাদত করতে চাই, আমি অনেক বেশি তোমার দরবারে দাঁড়ায় থাকতে চাই। সুবহানাল্লাহ। মওলা গো তুমি এত নিয়ামত দিয়েছো, সে নিয়ামতের শুকরিয়া করতে আমার দিল চাচ্ছে, বুক ফেটে যাচ্ছে তোমাকে খুশি করার জন্য। ও মওলা আমি অনেক আবাদত করতে চাই, কিন্তু সময় তো মাঝখানে কম কম করে দিয়েছো। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না, যেন আমি মন ভরে তোমার জন্য ইবাদত করতে পারি, তোমাকে খুশি করতে পারি, তোমাকে রাজি করতে পারি। সুবহানাল্লাহ। বান্দার সেই আকুতি মিনতি দেখে রব্বুল আলামিন বলে যদি আমি তোকে জোহর এবং আসরের সময়ের মতো দিই, মালিক তোকে আবার ডেকে দিবে, তোকে আবার সেই মালিক ডাকবে কাজের জন্য, চাকরির জন্য। বান্দারে যা, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, আরামের জন্য ঘুমের সুযোগও করে দিয়েছি। গভীর রাতে তাহাজ্জুদ করে করে, তাহাজ্জুদ পড়ে পড়ে আমি রবের সাথে প্রেমের আলাপ করারও সুযোগ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাতের 3টা বাজে তোর মালিক তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর স্বামী তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর বউ তোকে জ্বালাবে না, রাতের 3টা বাজে তোর দুনিয়া তোকে জ্বালাবে না। সবাই ঘুমায় থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই ঘুমের মধ্যে থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই নিশ্চুপ হয়ে থাকবে, তুই ফিস ফিস করে আমি রবের প্রশংসায় বলবি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব বলে বান্দা তুই চুপি চুপি পড়তে থাকবি দুনিয়ার মাটি থেকে, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব তাকায় থাকবো, আমি রব রহমত দিয়ে দেখতে থাকবো। বান্দারে সবাই ঘুমায় থাকবে, তুই দাঁড়ায় থাকবি অন্ধকারের মাঝখানে, সবাই ঘুমের প্রেমে পাগল, তুই থাকবি নামাজের মধ্যে। আমি আল্লাহ তোর দাঁড়ানোটা দেখব, তোর রুকু করাটা দেখব, তোর সিজদা করাটাকে দেখব, তোর সিজদা করাটাকে দেখব। ও বান্দারে তুই যখন রুকুতে গিয়ে আমি রবের প্রশংসা করবি সুবহান রব্বিল আযীম, আমি রব শুনবো। তুই যখন বলবি রব্বানা লাকাল হামদ সামিআল্লাহু লিমান হামিদা, আমি রব শুনবো। ও আমার বান্দারে তুই যখন সিজদায় গিয়ে কপালটা ঝুঁকাই দিয়ে চুপি চুপি রবের প্রশংসায় বলবি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, আমি রব শুনে থাকবো, তোর সেই জিকিরগুলা শুনতে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমাকে আলা বলবি, আমি শুনে থাকবো। বান্দারে মনে রাখ, তোর সারা জীবনের একটা সিজদাও যদি আমার পছন্দ হয়ে যায়, একটা রুকু যদি আমার পছন্দ হয়ে যায়, একটা জিকির যদি আমার পছন্দ হয়ে যায়, সুবহানা রব্বিয়াল আলা বলে তুই আমার প্রশংসা যদি আমার একবার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোকে দয়া করে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য সাধারণ বান্দা আল্লাহর বলি, আল্লাহ বান্দার মধ্যে পার্থক্য এখানে। আমরা সে লেভেলে যেতে পারি নাই, ওনারা আল্লাহরকে প্রিয় যতটুকু লেভেলে চলে গিয়েছে। আমরা 100 বার ডাকলেও আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, কারণ মুখের যে পবিত্রতা দরকার সেটা আমরা রাখতে জানি নাই, চরিত্রের যে সৌন্দর্যটা দরকার আমরা সেটা রাখতে জানি নাই। আমাদের চোখে গুণা, হাতে গুণা, মুখে গুণা, কানে গুণা, চোখে গুণা, হাতে গুণা, পায়ে গুণা, সব কিছুতে গুণা, বাইরেও গুণা, ভিতরেও গুণা। আর যারা আল্লাহকে রাজি করাই, গুণা মাফ করাই নিয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা এতিম বাচ্চা দেখলেন, মাত্র 2 সেকেন্ড তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। তাহলে যে ধর্মে সওয়াব কামানো এত সোজা, আবার অন্যদিকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা, এরপরও যদি জান্নাতে যেতে না পারি, জোরে জোরে বলেন না, আফসোস ছাড়া আর কিছু করার। আল্লাহ আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আজকে থেকে জীবন নিয়ে কোনো হা হুতাশ বলেন না, বলেন নাই, নাই বলেন।
আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো প্রকার হা হুতাশ, যা দিয়েছেন সেটার যোগ্যতা আপনার আমার কাছে নেই। আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত যা দিয়েছেন সেটা পাওয়ার যোগ্যতা আপনার আমার কারো কাছে, যাই পেয়েছি সব রব দয়া করে দিয়েছেন রব্বুল আলামিন। তো সুতরাং আসার সময় কিছু সাথে নিয়ে আসিনি, একটু জোরে বলি, আসার সময় মালিকানা কোনো কিছু নিয়ে, আমরা সবাই ভিক্ষুক, মালিক হচ্ছে রব্বুল। তো সেজন্য এটা সেটা এমন তেমন এত অঙ্ক হিসাব না করে আমরা আজকে থেকে শুধু একটা অঙ্ক করব, সেটা হচ্ছে রবকে খুশি করতে পারছি তো, রবকে খুশি রাখতে পারতেছি তো, রবের সন্তুষ্টি অর্জন করতে পারতেছি তো, আমাকে দেখে রব খুশি হবে তো, আমার কথা দেখে রব খুশি হবে তো, আমার চলা দেখে আমার রব খুশি হবে তো, আমার শোয়া দেখে আমার রব খুশি হবে তো, আমার সংসার দেখে আমার রব খুশি হবে তো, আমার ব্যবসা দেখে আমার রব খুশি হবে তো। আপনি শুধু রবকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টায় নেমে যান, নবী রাহমাতুল লিল আলামিনের মোহাব্বতকে অন্তরে রেখে, দেখবেন রব্বুল আলামিন আপনাকে এমনভাবে দয়া করবে, দুনিয়াতেও আপনাকে সুখী বানায় দিবে, আখিরাতেও সুখী বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। জোরে বলেন। অন্যকে ক্ষমা করতে রাজি আছি, কেন করব? নিজে মাপ পাওয়ার জন্য, নিজে মাপ। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরই আমার ভাইয়েরা একটা অনুরোধ করেছেন আজানের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। দুনিয়াতে আমাদের আশাটাই এই কারণে যে আমরা একদিন চলেই যাব, চলে যাবার জন্যই কিন্তু আমরা দুনিয়াতে আসছি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যারা আজীবন পৃথিবীতে থেকে যাবেন, মৃত্যুর সম্মুখীন হওয়ার সম্ভাবনা যাদের নেই, তারা আলোচনা মনের কান দিয়ে না শুনলেও হবে। আর যাদের রাস্তা সেই মাটির ঘরে জীবনের সময় পার করা লেখা আছে, থাকতেই হবে, আমরা যেন প্রত্যেকটি শব্দ মনের কান দিয়ে শোনার চেষ্টা করি। এমনভাবে একবার মারহাবা বলেন, মারহাবা বলার পরে চতুর্দিকের আওয়াজ যেন একদম কমে যায়। একবার বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। এবার আল্লাহ পাকের জিকির একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা। আসছি দুনিয়ায় চলে যাবার জন্যই। চলে যাবাটা দুই ধরনের হয়। কয় ধরনের? একটা অশান্তির, একটা শান্তির, একটা বেইজ্জতের, একটা ইজ্জতের, একটা রবের পছন্দের আর একটা রবের অপছন্দের। সফলতা তাদের নামের সাথে যুক্ত হবে, হয়ে যাবে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন, খাওয়াচ্ছেন, খাওয়িয়েছেন, যে সৃষ্টিকর্তার রিজিক খেয়েছি, ওই সৃষ্টিকর্তাকে খুশি করে যে কবরে যেতে পারে
সফলতা তার নামের সাথে যুক্ত হয়ে যায়। রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফার নিয়তে, রবের রহমতের দরবার থেকে ভিক্ষা পাওয়ার আশায় আপন আপন জায়গা থেকে সবাই সর্বোচ্চ ভালোবাসা নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু প্রেম, আরেকটু গভীরতা, আরেকটু ভালোবাসা নিয়ে রবের দরবারে নিজের মাথাকে ঝুঁকাই দিয়ে, মনকে ঝুঁকাই দিয়ে রবের দরবারে শুকরিয়া করে হাজার নিয়ামত যে রব দিয়েছেন আমাদেরকে, সেই অনুভব সাথে নিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে দয়া করে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, রব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা নিয়ে, ভালোবাসার তাগিদে সাড়া দিয়ে আপনাদের সম্মুখে আজকে আমার এই উপস্থিতি। আমি অনুরোধ রাখব সবার কাছে, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। মাহফিলের পরিবেশটাকে আপনারা একটু সুন্দর করার চেষ্টা করুন, তাহলে আমি বলার জন্য আগ্রহ খুঁজে পাব। কচি কচি জান্নাতি ফুল যারা বসে আছেন, ওনাদেরকে একটু মেনটেন করার চেষ্টা করুন। যত নীরবতা দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করতে পারবেন, আমি আশাবাদী রবের রহমতের দরবারে আমি ততটুকু আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করব। নিতে রাজি যারা আছি তারা একবার বলি মারহাবা, আর একটু ছোট করে বলি মারহাবা। আল্লাহ তাআলা এই যে আব্বু ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, কথা বললেন না প্লিজ। একবার বলি আমরা সবাই মারহাবা। দীর্ঘক্ষণ যাবৎ কোরআন সুন্নাহর আলোকে আজিজাম তাকরীর আর খেদমত পেশ করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মানুষ যত বুড়া হয় তত গুঁড়ো হয়। মানুষের বয়স যত বাড়ে সে দেখবেন তার ভিতরে ছোট বাচ্চার অভ্যাস চলে আসে। ছোট বাচ্চা যেরকম কথায় কথায় রাগ করে, দাদা দাদি নানা নানি মা বাবা বুড়া থাকলে ওরাও কথায় কথায় কি করে, রাগ করে। ছোট বাচ্চারা যেরকম জিদ ধরে, বুড়া বুড়িরাও কি করে, জিদ করে। ছোট বাচ্চা অনেক সময় দেখবেন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দেয়। যদি শুকরিয়া করো বাড়িয়ে দিব, যদি শুকরিয়া না করো হওয়া দরকার ছিল কথা এমন, কিন্তু রব সেটা বলেন নাই। মাদ্রাসার কোনো ভাইয়েরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, কথাগুলো মনে থাকবে। দাঁত কয় ধরনের? সামনেরটা একরকম, একটু পাশেরটা একরকম, শেষের গুলা আরেক রকম। ছোটবেলায় দাঁত পড়ে কি পড়ে না? ছোট থেকে বড় হলে দাঁত পড়ে উঠে, আর বুড়া বয়সে দাঁত আবার পড়ে যায়। যেমন জন্ম হওয়ার সময় দাঁত থাকে না, বুড়া বয়সের অনেক সময় দাঁত। এখানে একটা কথা মনে রাখবেন, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা দাদা দাদি নানা নানি আছে, শ্রদ্ধার সাথে বলি, কথাটা একটু মাথায় রাখবেন। মানুষ যত বুড়া হয়, চিটাঙের ভাষায় বলে মানুষ যত বুড়ো হয় তত গুঁড়ো হয়। মানুষের বয়স যত বাড়ে সে দেখবেন তার ভিতরে ছোট বাচ্চার অভ্যাস চলে আসে। ছোট বাচ্চা যেরকম কথায় কথায় রাগ করে, দাদা দাদি নানা নানি মা বাবা বুড়া থাকলে ওরাও কথায় কথায় কি করে, রাগ করে। ছোট বাচ্চারা যেরকম জিদ ধরে, বুড়া বুড়িরাও কি করে, জিদ করে। ছোট বাচ্চা অনেক সময় দেখবেন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক বৃদ্ধ আছেন যারা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে না, ওনারাও কিন্তু প্রস্রাব পায়খানা করে দেয়। সুতরাং যত বুড়া হয় তত ছোট হয়। তো যাদের ঘরে এরকম বৃদ্ধ অভিভাবক আছে,
আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওনাদেরকে ভর মনে করিয়েন না, ওনাদেরকে ভর মনে করিয়েন না, বিরক্ত হয়েন না ওনাদের কোনো কিছুর মধ্যে, কারণ উনি আজকে সেই বয়সে আছেন। আপনি একদিন যে বয়সে যাবেন, আপনি একদিন যে বয়সে যাবেন, সুতরাং এই বৃদ্ধ মানুষকে সেবা করেও রবকে খুশি করে জান্নাতের মালিক হওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? আরো বলেন, জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? দিবেন কে? দিবেন কে? আল্লাহ আমাদের নেওয়ার তৌফিক দান করুক। মানুষ শব্দটা বলেন, মানুষ। আল্লাহ তাআলা মানবকে ভালো জানাই দিলেন, খারাপও। এবার করি কি করি না আমাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ সেখানে ইন্টারফিয়ার কখনো করবে? সবাই মিলে বলেন, করবে। এই বিষয়টা যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন, তারা একবার বলি সবাই মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। এই মানবের লিস্টের ভিতরে আল্লাহ যাদেরকে সবচাইতে টপ লেভেলের বান্দা বাছাই করেছেন, ওনারা হচ্ছেন নবীগণ, ওনারা হচ্ছেন রসুলগণ। এটা মাথায় রাখবেন। জগরার নাম ইসলাম নয়, জগরার নাম ইসলাম। বান্দাদের লিস্টের ভিতরে সবচেয়ে দামি কে? নবী এবং, বলেন না, নবী এবং। এই জিনিসটা আমার যুবক ভাইদের একটু মাথায় রাখা দরকার। আমরা রবের সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ গরু ছাগল না বানিয়ে মানুষের দলে বানিয়েছেন। আর নবী রসুল হচ্ছে আল্লাহর সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ আশরাফুল মখলুকাতের লিস্টের ভিতরে নিজের পছন্দের বানিয়ে পাঠিয়েছেন। আমরা রবের পছন্দের হতে চাই। নবীরা রসুলরা রবের পছন্দ হয়েই এসেছেন। আর একটু জোরে বলি না, আমরা রবের পছন্দের হতে, জোরে বলেন, আমরা রবের পছন্দের হতে। আদম নবী রবের পছন্দনীয় বান্দা হয়েই, ঈসা নবী রবের পছন্দনীয় বান্দা। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, কোরআন যেভাবে উল্লেখ করে পরিচয় করিয়ে দিচ্ছেন, আদম রবের পছন্দের বান্দা, মূসা রবের পছন্দের বান্দা, ঈসা রবের পছন্দের বান্দা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলি না। দাউদ রবের পছন্দের বান্দা, আইয়ুব রবের পছন্দের বান্দা, ইসহাক রবের পছন্দের বান্দা, ইব্রাহিম রবের পছন্দের বান্দা, ইসমাইল রবের পছন্দের বান্দা। আর সেই পছন্দের বান্দাদের ভিতরে আল্লাহ যেই একজনকে সবার উপরে প্রিয় স্থান দান করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ হাবিবুল্লাহর উপাধি দান করেছেন। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমাকে একটু আপনারা উত্তর দিবেন। বাংলা বইয়ের ভিতরে সমাজবিজ্ঞান আছে? বাংলা বইয়ের ভিতরে সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞানের ভিতরে রসায়ন বিজ্ঞান, একটার ভিতর একটা নাই। আর আমরা সবাই বলি জ্ঞানী আলো। আলো ছাড়া সমাজ কখনো পরিবর্তন হবে? আমি সবার মনোযোগ চাচ্ছি আমার ভাইয়েরা, মুরব্বীরা আমাকে দোয়া দিতে থাকেন, যুবক ভাইয়েরা আমাকে সাপোর্ট দিতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সর্বমহলের কথা এক, বড় ছোট সবার কথা এক। সল উদ্যোগ উত্তর স্বাস্থ্য এক। নামাতে হাড়ি ফেলে লেখে আর বুঝা যান না হুন্ন চল আর হুন্ন কুত্ত। তো বিয়ের টিয়ে ত্রাণ দিবের সময় কুত্তকে দৌড়িয়ে হাম্মাঙ্গরি বলে গোস্ত তো গোস্ত আনা, ও মাথা না বাজি, শুধু চলর শিং আছে একখানা ছোট কুত্তর শিং, চলর লেসান একখানা নিচুর মিকে নামাইয়ে কুত্তর গান একখানা। আর বেগ কিন্তু মোটামুটি সাইজে টাইজে। তো এক সালাকে হদ দে ও দৌড়ো চল বাজারত বটিয়া দাম কুত্ত দুয়ল, কুত্ত দুয়রে সুন্দর করে হাড়িয়ে রে হাবাই দি। যারা হাই বেগুন চিডাং মেডিকেল ভর্তি, তো চিডাং মেডিকেল যাতে ভর্তি ই পুলিশের হাসে সন্দেহ লাগি, পুলিশে যাতে তদারকি করিয়ে সাইডে মাইলে ফিরে দিবে চল ন দে ও মাথা না বাজি কি দিয়ে দে।
ইতের এরেস করি দড়ি যাতে গণদুলাই দ্বীপ রিমান্ডত ইতে স্বীকার করছে হয়তো চলার দাম বেশি তো তাহলে কুত্তো দিয়ে চলাই দিয়ে দি তাই তো মনে করছি দি মোটামুটি হাইয়ারে মানুষ উইতে যাব এবার আই আর যুবক ভাইয়া কলর প্রশ্ন করছি মনার একখান উত্তর দিবেন ইসলামত সল হন হারাম না হালাল মাশাআল্লাহ একই সাইজে দেখতে দেখতে বেগিন সেম টু সেম কুত্তহন হালাল না হারাম ইসলাম সলরে হালাল কিল্লে গইল্লু কুত্তরে হারাম কিল্লে গইল্লু আর বায়ক কলেজে হতান বুঝিতারে বহুত বিধর্মী মুসলমানও গিয়ে এই গবেষণায় এন গড়িয়ে না সুবহানাল্লাহ গরজে হবে বাংলার সাইয়ুত হই ফেলান সাহেব মনগুলি হই ফেলান সুবহানাল্লাহ সিডেঙ্গে মেজবাইনে গোস্ত হ দে গোস্তর আওয়াজই বেলই একবার হ সুবহানাল্লাহ ইয়া না বুঝা যাচ্ছে সিডেঙ্গে হওয়া মেডিত ফইলে মাশাআল্লাহ রোহিঙ্গে দূর তিন ঢুকি কি ভাঙলার মাঝখান দি হনা আসেনি হনো আর সিডেঙ্গে ভাই একবার হন মার হাবা ইসলামে হদ দে সল হ কুত্তো আল্লাহর কি কুদরত সাহেবের ন ভাই কেঁচা গুস্ত হন নিষেধ এটা লারা কি করি জাল দি হাই রান্ধিয়ে রে প্রত্যেক গোস্তর মধ্যে যে প্রয়োজন আছে বিষ আছে সলর গুস্ত গরুর গুস্ত চুলত দনের পরে যেতে গরম পানিত উবলাই বিষ কমি যায় উপকার বাড়ি যায় আর কেন জোর হন কুত্তর গুস্ত উল্টো যত গরম দিবেন জাল দিবেন বিষ মাথো না বিষ আরো জোর হ বিষ বিষ করুন অজ্ঞায় শিলনে হন্দা সত্তুন মাথো না বাজে হন্দা সত্তুন ইতারা কি কি হাই এত বেগুনো জানা আছে এটা লাই আল্লাহ আগতুন মুসলমানরা বাছাই ফেলেই দে আল্লাহ এবং রসুলের জিন না করছি এন্ড কল্যাণ জিন হা করে দি এন্ড কল্যাণ দর ধরে হন সুবহান এটা লাই ইসলামের আদেশ মানিলে লাভ কেন জোর হন না বাজি ইসলামের আদেশ মানিলে কি ইসলামে হদ্দে গরু হ কেন জোর হন না গরু আতি ইয়াতি হদ্দা বাড়িতে মোড়াই নড়া হিলি তাবা গোসই যে ইকোজু নামে টামিনি হনো নামে না উড়াই ফেলার দেন না কর্ণফুল ইকোজু আই আই এরা মানুষের মারার দা আছে না নাই ইতেরা বলে কিডা হাম ভরে দে মাইলে বেরে ইতেরা মোড়াইলে মা গোসই যে হতাই দান হন দিলে ভাই আসিল দি ইল্লো আছে না নাই হন আবা আজি অনারা কি হষ্ট না হন ভাই হষ্ট না হন ইসলামে হদ্দে গরু হ আতি মাশাআল্লাহ ইয়া হস্ত নলইলে একখানে খেয়াল করি চাই আল্লাহ তাআলার হত দয়া আর উদ্দি একটু খেয়াল করে ছাগলের দাঁত আছে না দেখবেন ছাগলের দাঁত গরুর দাঁত একদম সোজা মনসা কোনো দাঁত যদি আমি ভুল না বলে থাকি আপনারা একটু বলেন মনসা কোনো দাঁত বাঘের দাঁতের মধ্যে দেখবেন প্রতিশোধ নিলে শান্তি পাবেন সাময়িক ক্ষমা করে দিলে প্রশান্তি পাবেন আজীবনকাল যে ক্ষমা করে দেয় নবী বলে সে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে নেয় আপনি ক্ষমা করবেন কেন আপনার রব যেন আপনাকে ক্ষমা করে আপনি যেন রব থেকে ক্ষমা পান সেজন্য আপনি ক্ষমা করবেন এবার আপনি যাকে ক্ষমা করছেন তার অপরাধ কয়টা আপনার কাছে হয়তো একটা না হয় দুইটা না হয় তিনটা না হয় পাঁচটা কিন্তু আপনার আমার অপরাধ আল্লাহর কাছে কয়টা হাজার হাজার আপনি একটা অপরাধের কারণে পাঁচটা অপরাধের কারণে কাউকে মাফ করে দিলেন ওদিকে ওনার আল্লাহ খুশি হয়ে আপনার হাজার অপরাধ মাফ করে দিয়েছে এবার বলেন আপনি কি লসে আছেন না লাভে আছেন আর একটু জোরে বলেন আর বুদ্ধিমান তো লাভের ব্যবসা না করে কথা বলেন ঠিক কি না সেজন্য মনে রাখবেন যতক্ষণ তুফান আসবে না ততক্ষণ কিন্তু গাছে ভালো আম হয় না গাছে যখন আম ধরে বৈশাখে কি হয় তুফান হয় তুফানে কি হয় যতগুলা খারাপ ফল
যতগুলা খারাপ দুর্বল সব জোরে যায়, যেটা ভালো সেটা টিকে যায়। ঠিক আছে। সেজন্য আপনি আমি সেটা ভালো করে খেতে পারি, আর না হয় সব এক রকমের হয়ে যেত। সেজন্য যতক্ষণ জীবনে তুফান আসবে না, সামনে আগানো হবে না। যখনই দেখবেন কেউ আপনাকে পিছনে টানতে চাচ্ছে, আপনি শুধু ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকায় থাকবেন। বান্দা আপনাকে টেনে 10 সিঁড়ি পিছিয়ে নামানোর চেষ্টা করবে, ওই বান্দার আল্লাহ আপনার ধৈর্য দেখে খুশি হয়ে আপনাকে 100 সিঁড়ি আগিয়ে দিবে। আপনি আমি যদি এগোই 100 সিঁড়ি পার হতে 1 বছর লাগবে, কিন্তু আল্লাহ যখন এগিয়ে দিবে সেটা সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। সেজন্য মনে রাখবেন, যখনই দেখবেন বিপদ কষ্ট পরিচিত অপরিচিত মানুষের কাছ থেকে আসা শুরু করবে, আপনার আমার কোনো কাজ নাই, শুধু রবের সন্তুষ্টি এবং হুকুমের দিকে তাকিয়ে থাকা ছাড়া আপনার আমার কোনো কাজ নাই। বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে সিজদার মধ্যে জায়নামাজটা করে জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন। কান্না করলেও রবের দরবারে করেন, কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সেই কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না। কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে, ওই প্রত্যেকটা ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আজকের এই হাজিরিকে কবুল করুন। সাহাবীর জগতে এমন একজন সাহাবী, যিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে রাজকীয় জীবন যাপন করেছেন। সুবহানাল্লাহ। যার কাপড়, যার শরীরের পারফিউম, যার জীবন চলাটা বর্তমানে যেগুলো ভিআইপি তাদেরকেও হার মানায় দিবে, তৎকালীন সময়ে এরকম ভিআইপি ভাবে উনি চলতেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন মদিনাওয়ালার প্রেম সাগরে ডুব দিয়েছেন, আল্লাহর প্রেমের রহমতের ছোঁয়া পেয়েছেন, সুবহানাল্লাহ। উনি সব কিছু ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ওনার মা বাবা সন্তানের এই কর্মের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিভিন্ন পারিবারিক সামাজিক চাপের সৃষ্টি হওয়া শুরু করলো ওনার মা বাবার উপরে। ওনার মা বাবা লজ্জার মধ্যে থাকতে শুরু করলেন যে তোমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমরা মা বাপ হয়ে কি করছো? এবার মা বাপ প্ল্যানিং করলেন, যে সন্তান ছোটবেলার থেকে চাওয়ার আগেই সব কিছু পেয়েছে, সুবহানাল্লাহ। কাপড় একবার হয়তো পরলে দ্বিতীয়বার আর পরার প্রয়োজন হয়নি, এত কাপড়ের ভান্ডার হয়েছে, সুবহানাল্লাহ। ওনার থেকে যদি আস্তে আস্তে টাকা কেড়ে নিই, কাপড় কেড়ে নিই, সম্মান কেড়ে নিই, সুযোগ কেড়ে নিই, রাজত্ব কেড়ে নিই, হয়তো আমার সন্তান আবার অভাবে পড়ে বাধ্য হয়ে হলো ইসলামকে ছেড়ে, নবী রাহমাতুল্লিল আলামিনকে ছেড়ে আবার হয়তো আমাদের দলে যোগ দিবে। নাউজুবিল্লাহ। কিন্তু বাস্তবতা বড় ভিন্ন। সন্তান থেকে টাকা নিয়ে নিচ্ছে, পোশাক নিয়ে নিচ্ছে, সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। সন্তান বলে, মা সব কেড়ে নাও, সব কেড়ে নাও, সব কেড়ে নাও, হাসি মুখে সব দিয়ে দিতে রাজি আছি, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেম ছাড়তে রাজি না, প্রেম ছাড়তে রাজি না। নবী রাহমাতুল্লিল আলামিনের সে প্রেম ছাড়তে আমি রাজি না। কারণ এই দলের মধ্যে যোগ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি যেই সন্ধান, যে শান্তি পেয়েছি, আমি পৃথিবীর জমিনে বেঁচে থেকে এতদিন সেই শান্তি পাইনি। তোমাদের কাছে থাকা অবস্থায় হয়তো কাপড়ের অভাব হয় নাই, টাকার অভাব হয় নাই, খাবারের অভাব হয় নাই, পারফিউমের অভাব হয় নাই, ক্ষমতার অভাব হয় নাই, সম্মানের অভাব হয় নাই। তুমি মা দেখছো হয়তো আমি ওনার দলে যোগ দিয়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার শরীরে হয়তো কাপড় আর আগের মতো দেখা যাচ্ছে না, ফাটাছিটা কাপড় হয়তো দেখতে পাচ্ছ, আগের মতো পারফিউম হয়তো তুমি দেখতে পাচ্ছ না, আমার সচ্ছলতা হয়তো দেখতে পাচ্ছ না। আগে আমি ডেলি 3 বেলার জায়গায় 6 বেলা খাবার সুযোগ থাকলো, এখন হয়তো 3 দিনও 1 বেলা খেতে পারি না। তুমি এটা দেখছো মাগো, তুমি তো সেটা দেখছো না। আমার মনের শান্তির খবর তো তুমি জানো না, আমার হৃদয়ের শান্তির খবর তো তুমি জানো না। মাগো, ওই সচ্ছলতা জীবনের চাইতো 1000 গুণ সম্মানের, 1000 গুণ শান্তির, 1000 গুণ ইজ্জতের এই গরিবী জিন্দেগি, যেই গরিবীর জিন্দেগির মধ্যে আমি বান্দা হয়ে আমার স্রষ্টার খোঁজ পেয়েছি, আমি উম্মত হয়ে আমার নবীর সন্ধান পেয়েছি। সুবহান আল্লাহু আকবার।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সবাই বলি আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। আল্লাহ আমাদের সবার ভিতরে সেই ঈমানি শক্তি দান করুন। একটা কথা মনে রাখবেন, দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে। সুবহানাল্লাহ বলি। আমি বলবো আস্তে আস্তে, আশেকরা বলবেন জোরে জোরে। দেখি কিভাবে বললেন, বলি তো সুবহানাল্লাহ। দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে। বুদ্ধিমান তারাই যারা রবের চাওয়াতে সন্তুষ্টি থাকা শিখে যায়। তাদের সুখটা আর চাইতে হয় না, তাদের সুখ যেখানেই থাকবে সে সুখ শান্তি তার সেখানেই চলে আসবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ। যে দোয়া করে, আল্লাহ আমার জ্যাঠাকে জান্নাত দাও, আমার চাচাকে জান্নাত দাও, আমার কাকাকে জান্নাত দাও, আমার মামাকে জান্নাত দাও, আমার বন্ধুকে জান্নাত দাও, আমার দুশমনকে জান্নাত দাও, আমার শত্রুকে জান্নাত দাও, আমার বদনামকারীকে জান্নাত দাও, আমার ধ্বংসকারীকে জান্নাত দাও, যে আমার ব্যবসায় লস করেছে আল্লাহ তাকে জান্নাত দাও, যে আমার চাকরিতে পিন লাগাইছে তাকে জান্নাত দাও, যে আমার বিয়ে ভেঙে দিয়েছে তাকে জান্নাত দাও, যে আমার সমস্যা করেছে তাকে জান্নাত দাও। ফেরেশতা বলবে, কিরে তোর দোয়া কো, নিজের দোয়া কই? রব বলবে, ফেরেশতা আমার বান্দাকে ডিস্টার্ব করিস না, সে বুঝে গিয়েছে আমি কোন ধরনের বান্দাকে জান্নাত দিই, সেজন্য সে এইভাবে দোয়া করতেই আছে, সে দোয়া করতেই আছে। এবার রসুলের হাদিস এই জায়গায় ফিট করেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন নবীর এরশাদের ফরমান হচ্ছে, তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য কল্যাণের জন্য যেই দোয়াটাই করবা, রব্বুল আলামিন সেই নিয়ামত তোমাকেই দান করবেন। খাওয়াইলে ভাত চাউল কমে, খাইলে ভাত চাউল, বলেন না, খাইলে ভাত চাউল, দিলে টাকা, দিলে টাকা, দিলে টাকা ওমা বারে কইলেন যে কন না কি দান করলে পারে। সুবহানাল্লাহ কোন। এই পেঁচগুলা যদি আমরা বুঝে ফেলি, কঠিন অঙ্ক সহজ। এখানে অনেক যুবক ভাই এমন আছেন, গণিত পরীক্ষার আগের দিন রাত্রে যাই নামাজে বসে বসে আল্লাহ রে আল্লাহ আল্লাহ একটু পাস করে দাও, এই যে কথা বলে না, কথা বলে না, ঠিক কি না? আল্লাহ একটু পাস করে দাও, জীবনে আর যুবক আছে না না, পরে আল্লাহ দয়া করে পাস করাই দিছে, কেহুনে কার কথা, পরের দিনই তো পাস হইয়া 3 প্যাকেট শেষ করে ফেলছে, এমনও যুবক আছে না নাই? হাই হাই হাই, ইসলাম যে কত সুন্দর বুঝার দরকার। এবার টোটাল অঙ্কটা বলি। এই প্যান্ডেলটা সাজাইয়েছেন কমিটি শ্রোতাদের জন্য, এই আসনগুলো রেখেছেন মেহমানদের জন্য, এটা রেখেছেন বক্তাদের জন্য। জন্য শব্দটা একটু খেয়াল করবেন, বক্তাদের জন্য, ঠিক আছে?
তাহলে এই জিনিসটাকে আমাকে জোর করে অর্জন করতে হবে? এটা তো বক্তার জন্যই। তাহলে আমাকে এই জায়গায় অর্জন করতে হলে কি আমাকে বক্তা হতে হবে। বক্তা হলে কিন্তু চেয়ার এটা, মেহমান অতিথি হলে চেয়ার এটা, শ্রোতা হলে, বলেন না শ্রোতা হলে আপনার জন্য এই প্যান্ডেল। এবার বলেন জান্নাত বানাইছেন কে? বলেন না, জোরে বলেন না। জান্নাত বানাইছেন কে? আল্লাহ জান্নাত বানাইছেন গরুর জন্য, ছাগলের জন্য, হাঁসের জন্য, মুরগির জন্য, ফেরেশতার জন্য। কাদের জন্য? বলেন না, কাদের জন্য? অঙ্ক তো ক্লিয়ার হয়ে গেছে এখানে। বানানেওয়ালা জান্নাতটা নিজের জন্য বানায় নাই, ফেরেশতার জন্য বানাইছেন তো আপনার জন্য। এখন শর্তটা কি? শর্তটা হচ্ছে যে আপনাকে ওই বান্দা হতে হবে। ভাইয়া কি হতে হবে? বান্দা হতে হবে। কার বান্দা? যে বান্দার সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ও ফেরেশতা আমি আমার পৃথিবীতে আমার প্রেমিক বান্দা পাঠাতে চাচ্ছি। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আমি কি বেশি কঠিন বানিয়ে ফেলছি ভাইয়া? বুঝার শিকার দরকার, বলেন না, বুঝার শিকার দরকার। এবার ওই কথায় আমি ফিরে যাচ্ছি, একটু শুনেন। বানানেওয়ালা জান্নাতটা আপনার জন্য বানাইছেন, আপনাকেই দিবে। উনি নিজে থাকবে না তো সেখানে, আপনাকেই রাখবেন। এবার বলেন ওই জান্নাত এখনো আছে না নাই? বুঝে বুঝে উত্তর দেন, আছে না নাই? জান্নাতের হুর গিলমা ফল ফলাদি সুন্দর সব আছে না নাই? কিন্তু জান্নাতটা এখন দেখতে কেমন লাগছে একটু কল্পনা করে দেখুন। মনে হবে যেন একদম নিস্তব। মাহফিলটা শেষ হলে প্যান্ডেল যেমন লাগে। আমি আমার দায়িত্বে একটা কথা বলতে চাই, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, যদি আপনারা অনুমতি দেন। অনুমতি আছে? আছে 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 আছে। যুবকরা বলেন আছে আছে। জান্নাত এখনো পর্যন্ত আছে। আপনি মনে করছেন জান্নাতে যেই দিন যাবেন সেদিন আপনার ঈদ হবে? নয় নয় নয়, যেদিন আপনি যাবেন সেদিন জান্নাতের ঈদ হবে। বুঝছেন কথা? আপনার ঈদ আর জান্নাতের ঈদ বেশ কম আছে। আপনি চাচ্ছেন জান্নাতকে, জান্নাতে চাচ্ছে আপনাকে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, মানুষে বিয়ে বাড়িতে মানুষ আসে আগে নাকি আয়োজন হয় আগে? আয়োজন হওয়ার পরে আয়োজকরা অপেক্ষা করে কার জন্য? মেহমানের জন্য। কার জন্য? মেহমান যখন আসে, বাচ্চারা যখন দৌড়ায় তখন না বিয়ে বাড়ি। শ্রোতা যখন আসে, বক্তা যখন আসে, তই না মাহফিলের প্যান্ডেল এত সুন্দর। আসরের পরেও ছিল না? এটা ছিল না আসরের পরে? জোহরের পরে ছিল না? দূর থেকে দেখে কি মনে হয়েছে জিন্দা না মরা? আর এখন দেখেন তো জিন্দা যারা আছে তারা একবার কোন সুবহানাল্লাহ। মরা না জিন্দা? আপনি যেদিন জান্নাতে যাবেন সেদিন জান্নাতের ঈদ হবে। হাই হাই হাই, বুঝতে পারি নাই যে নিজের দাম কতটুকু, বুঝতে পারি নাই নিজের মূল্য কতটুকু, বুঝতে পারি নাই আল্লাহর বান্দার সম্মান কতটুকু। আপনি যাওয়ার কারণে জান্নাত আনন্দিত হবে। কিভাবে? ফল গাছ আছে, খানেওয়ালা নাই, সেই ফল গাছের কোনো দাম। ঘর আছে, থাকনেওয়ালা নাই, সেই ঘরের কোনো দাম দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই। তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে আবদার করে একটি আবেদন রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। এই যে বিশাল আয়োজন, যেই লক্ষ্যে আয়োজন, আল্লাহ পাক এই লক্ষ্যকে কবুল আর মঞ্জুর করে দিন দিন উন্নতির শিখরে পৌঁছার সবার সহযোগিতা ভালোবাসার মাধ্যমে রব তৌফিক দান করুক। আমিন। প্রত্যেকটা জিনিস প্রথমের দিকে বড় কঠিন হয়, লেগে থাকলে কঠিনটা সহজ হয়। একটু জোরে বলি। পৃথিবীতে
সহজ বলতে আসলে কিছুই নেই, সবগুলাই কঠিনের রাস্তা দিয়ে পৌঁছাতে হয়, যেতে হয়। যে যে কাজে পারদর্শী, আজকে তার কাছে কাজটা বড় সহজ মনে হলেও যে এই কাজটা সম্পর্কে জানে না তার কাছে বড় কঠিনই মনে হবে। আপনাকে আমাকে যদি প্যান্ডেল বানাতে দেয়, মাথার গাম পায়ে পড়ে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা হবে। একটা বাঁশ একবার লাগাইলে আর অন্যদিকে বাঁশ আরেকবার খুলে ফেলতে হবে, কারণ সুতাই মিলবে না। আর এই কাজটাতে যারা পারদর্শী হয়েছেন, আমার প্যান্ডেল যারা লাগিয়েছেন, লাইট যারা লাগিয়েছেন ভাইয়েরা, ওনারা মাঠ দেখলেই বুঝতে পারে এখানে প্যান্ডেলটা কেমন হওয়া চায়। যুবকদের আওয়াজ লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের যতগুলা মাইক লাগানো হয়েছে, আমার ভাইয়েরা বিভিন্ন জায়গায় গাছে উঠে উঠে মাইক লাগাইছে। বড় কঠিন কাজ, কিন্তু ওনাদের করতে 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 এটা এখন ময়লা সুতো, ইজি কাজ। এই কথাটা সবাই কি একমত আছি আমরা? জান্নাত পাওয়া, রবকে রাজি করা সবচাইতে সহজ কাজ। শুনি নাই আমি, আরেকটু আস্তে করে বলেন। মানুষের জায়গা 1 টাকাও যদি আপনার আমলে থাকে, আপনার কাঁধে থাকে, জান বাইরে হইতে খবর হয়ে যাবে। কথা বলে না। এখানে অনেক বন্ধু আছে না, বন্ধু 500 টাকা দে, কালকে দিয়া দিমু, দিছে 500 টাকা দিছে নি, 30 বছর পরও যদি কয় 500 টাকা দে, হে উল্টা ফাবর মারে, মরে গেছি নি আমি, এমন ভিক্ষুকের মতো করসকা। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কারো হক আপনার আমল নামায় থাকলে জান বাইরে হইতে কষ্ট হবে, সেজন্য যে পায় দিয়া দেন। না পারলে একটু হাত জোর করে মাফসান ভাই, আমার তো সামর্থ্য নাই, আল্লাহ দিলে দিব, তুই আমার উপর কোনো রাগ রাখিস। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। একটা সূরা আছে যে সূরাকে কোরআনের মূল বলা হয়, উম্মুল কোরআ বলা হয়। যে সূরাটা ছাড়া কোনো নামাজেরই নামাজ শুরু হয় না, সে সূরাটার নাম বলেন তো? সেই সূরা ফাতিহার মধ্যে যতগুলা লাইন আছে একটু আওয়াজ দিয়ে বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল মোট কয় আয়াত? আর একটু আসতে বলেন। পৃথিবীর নিয়ম হচ্ছে যত ব্যাখ্যায় যাবেন তত বড় হবে। বলেন 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 বলেন। a plus b whole square is equal to a square plus twice ab plus b square। এই সূত্রকে যদি আপনি ভাঙতে থাকেন, পৃষ্ঠা ভরতে থাকবে, লেখা বড় হতে থাকবে, অঙ্ক বড় হতে থাকবে। পৃথিবীর যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি আগাবেন, শব্দকে ভাঙবেন, তাহকিক করবেন, তাফসীর করবেন, এটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, বড় হতে থাকে। একটু আওয়াজ দিয়ে বলেন না, বড় হতে থাকে। কিন্তু আল্লাহর কোরআনকে আল্লাহ এমনভাবে সন্নিবেশন করেছেন, পৃথিবী তাক লাগিয়ে গেল। হওয়া দরকার ছিল 1 থেকে 2-3 ব্যাখ্যা, 2-3 থেকে 4-5 ব্যাখ্যা, কিন্তু আল্লাহ পাক করলেন কি, সারা কোরআনের মগজকে একটা সূরা ফাতিহার ভিতর আল্লাহ দান করে দিয়েছেন। পুরা কোরআনকে যদি ছোট করেন, সূরা ফাতিহা। পুরা সূরা ফাতিহাকে যদি এক বাক্যে বলতে যান, বিসমিল্লাহির রহমানির রহিম, পুরা বিসমিল্লাহ বার মধ্যে, পুরা বা নোক্তার ভিতরে। যুবকরা একটু বুঝে বুঝে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম হচ্ছে ছোট থেকে বড় হওয়া। ভাই বলেন না বলেন না বলেন না বলেন না। টুথপেস্ট থেকে টুথপেস্ট বাইর করে ফেললে আর ঢুকানো যায়? সবাই জানে।
এবার আল্লাহ করলেন কি, পুরা 114টা সূরা 13টা সূরা কোরআনকে সূরা ফাতিহা নিয়ে আসছে। সূরা ফাতিহা পড়লে সব, সেজন্য ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন। আমি বলবো আস্তে, আল্লাহর বান্দা প্রেমিকরা বলবে জোরে জোরে সুবহানাল্লাহ। এই যে বিভিন্ন মাহফিল আপনারা যান, আপনাদেরকে আলেম ওলামারা উৎসাহিত করে সুবহানাল্লাহ বলতে, ব্যাপারটা কি? বান্দা, মনোযোগ আছে তো সবার? বান্দা সুবহানাল্লাহ বলে নিজের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দেয়। বান্দা সুবহানাল্লাহ বলে নিজের অপবিত্র নোংরা চিন্তা মনওয়ালা মানুষটা রবের পবিত্রতার ঘোষণা দেয় বারবার সুবহানাল্লাহ বলে। এই রকম হাজারবার বলা রবের পবিত্রতার প্রশংসার সুবহানাল্লাহর বাণী যদি কোনো বান্দার একটা সুবহানাল্লাহ কোন রকম ভাই রবের দরবারে পছন্দ হয়ে যায়, রব খুশি হয়ে ওই বান্দার জবানটাও পবিত্র করাই দিবে, চোখটাও পবিত্র বানাই দিবে, নিয়তও পবিত্র বানাই দিবে, মনও পবিত্র বানাই দিবে, চাহে তো দুনিয়া পবিত্র বানাই, আখিরাতও সাজাই দিবে। সেজন্য নিয়ত এবং মন রাখতে হয় বড়। একটু জোরে বলেন, নিয়ত এবং মন রাখতে হয়। এক আল্লাহর ওলিকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ কেমন? তোর নিয়ত যেমন। এক কথায় কিন্তু পুরো দুনিয়া চলে আসছে। আল্লাহ কেমন? তোর নিয়ত যেমন। তোর নিয়ত যদি হয় কাহারের, আল্লাহ কাহার। তুই যদি জব্বার মানুষ, আল্লাহ জব্বার। সেজন্য আল্লাহ ওয়ালারা বলে রহমান নিয়ে আছি, রহিম নিয়ে আছি, যে গুনাহ করছি বাঁচার উপায় নাই, ও রব তোমার দয়ার ভিক্ষুক হয়ে বসে আছি। এখানে যারা আছেন পারলে নোট করেন, না পারলে মনের অন্তর দিয়ে সেভ করে রাখেন। ঘরে যাইয়া ভাববেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। তাহলে যে কোনো মাহফিলে গেলে আর সুবহানাল্লাহ বলতে হবে আমাদেরকে। আমরা নিজের লাভের স্বার্থে আমরা সুবহানাল্লাহ বলবো। যে কোনো মাহফিলে হুজুরদেরকে আর বলা লাগবে ইনশাআল্লাহ। আমি অপবিত্র হতে চাই পবিত্র, বানাবে কে? আল্লাহ। তাই রবের পবিত্রতার প্রশংসা করে আরেকবার বলেন তো দেখি সুবহান। যারা দাঁড়িয়ে আছেন তারাও ফুল ভলিউম একবার বলেন তো সুবহানাল্লাহ। এবার বলেন পুরা কোরআন কোথায় আছে? এবার সূরা ফাতিহার প্রথম নম্বর লাইনটা সবাই মিলে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়ের একটু গভীর মনোযোগ, আর যত ওলামায়ে কেরাম আছে আমার জন্য একটু দোয়া ট্রান্সফার দিতে থাকেন। ফকেটে ককটেল বুম একটা আনছি, আরেকবার আওয়াজ ছোড়ো, লেকিন আমি মাইরা ফালাই যাবো বলে মারে। ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। শিক্ষিত সমাজের ভাইয়েরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম নম্বর লাইন আল্লাহ শুরু করেছেন 4 শব্দ। এবার পরেরটা দেখেন, আর রহমান, আর রহিম। জোরে জোরে জোরে। আর রহমান কার নাম? মাশাআল্লাহ। আর রহিম কার নাম? এই আর রহমান আর রহিম আছে সূরা ফাতিহার কয় নম্বর লাইনে? মাশাআল্লাহ বলেন, কয় নম্বর লাইনে? এবার এই দুইটা নাম কার? গাফফার কার নাম? কিন্তু এখানে গাফফার। সত্তার কার নাম? কিন্তু এখানে সত্তার। জব্বার কার নাম? এখানে জব্বার। আছে কি? বলেন রহমান রহিম আছে কি? বড় চমৎকার বিষয়, এই ফাতিহা সহ বিভিন্ন সূরা শুরু করার আগে, বিভিন্ন ভালো কাজ শুরু করার আগে যেটা না পড়লে বরকত হয় না, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। হাজারবার পড়েছি, খেয়াল করার টাইম হয় নাই। এই বিসমিল্লাহর মধ্যে খেয়াল করেন, সেখানেও সেই দুইটা নাম দেখা যায় যেটা সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনে দেখা যাচ্ছে। বিসমিল্লাহির।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আল্লাহ, তোমার এতগুলা নাম থাকতে দুইটা নাম আনলা কেন? আপনার আমার প্রত্যেকটা কাজে আদেশ নিষেধে কারণ থাকতে পারে, আল্লাহর কাজে কারণ নাই মনে হয়। এমনে 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 বলেন, আপনার নাক কয়টা? আমাদের নাক কয়টা? কয়টা? নাক দুইটা। আমাদের নাক কয়টা? ছিদ্র কয়টা? ছিদ্র কয়টা? দুই ছিদ্রের রাস্তা কয়টা? মারামারি লাগিয়া যান যে জিতে হাত তাপ। নাক, ছিদ্র, রাস্তা। আল্লাহ নাকও দিলা একটা, রাস্তাও দিলা একটা, ছিদ্র কেন দুইটা দিলা? রব বলে যে আমি যা দিই বুঝে শুনে দিই। আল্লাহ কারণটা কি? কয় শীতকাল আসলে বুঝবি। সুবহানাল্লাহ কয় না? এবার বলেন, শীতকালে নাক জাম হয় কি হয় না? তো নিঃশ্বাস নেয় মানুষ কি দিয়ে? তো নাক যদি জাম হয় নিঃশ্বাস নিলেন কেমনে? নিঃশ্বাস না নিলে তো মইরে যাইতেন। তখন কয় ও একটা বন্ধ হইছে আর একটা চলে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। আল্লাহ যেভাবে সাজিয়েছেন সেটাই কল্যাণ, সেটাই নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনে আর রহমান। ভাইয়া ভাইয়া একটু মনোযোগ। আর রহমান। এবার আসেন, যদি কষ্ট না হয় একটু মনোযোগ দিবেন। আলহামদু বলেন। সমস্ত প্রশংসা, আমি যতটুকু বলি অতটুকু থাকেন। সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা কার জন্য? প্রশ্ন তো একটা থেকে যায়। আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লিল্লাহে, আল্লাহর জন্য। কোরআনের ম্যাচিংটা দেখেন কত চমৎকার। আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলছে লিল্লাহে, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে, আল্লাহটা আবার কে? আল্লাহটা কে? আল্লাহ নিজেই বলছেন রব্বিল আলামিন। তিনি আল্লাহ যিনি আলামিনের লালন কর্তা, পালন কর্তা। বাস, এবার পুরোটা এক জায়গায় বলেন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহকে, যিনি আলামিনের লালন কর্তা, পালন কর্তা। আল্লাহকে জোরে বলেন, যিনি আলামিনের লালন কর্তা। কিসের? ভাই একটু জোরে বলেন, কিসের? আলামিন কাকে বলে? আলামিন কাকে বলে? সায়েন্সের ভাইয়েরা গভীর মনোযোগ। বিজ্ঞানের চোখের মধ্যে গ্যালাক্সি আছে না নাই? আর্টস কমার্স চুপ করে থাকেন, সায়েন্সরাও কইয়েন গ্যালাক্সি আছে না নাই? ইউনিভার্স আছে না নাই? আর্থ আছে না নাই? ওয়ার্ল্ড আছে না নাই? একটু জোরে বলেন না। নেপচুন আছে না? প্লাটো আছে না? আর একটু জোরে বলেন। শনি গ্রহ, বুধ গ্রহ, রবি গ্রহ, সূর্য, চন্দ্র, এই সব কিছু কার সৃষ্টি? আমরা আছি কোথায়? জোরে বলেন, আমরা আছি কোথায়? সকালবেলা আলো দেওয়ার জন্য উঠে কি? এই সূর্য আর পৃথিবীর বড়ত্ব কতটুকু? বিজ্ঞান আমাদেরকে উত্তর দেয়, এইরকম 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, সূর্য মামা একাই তত বড়। আর সেই সূর্য হচ্ছে আল্লাহর সৃষ্টির ছোট্ট একটা গ্রহ। সূর্যকে গিললে খাইয়ে ফেলতে পারে এমন গ্রহ না, আমি বলবো না, আপনারাই বলেন। এমন গ্রহ, এমন গ্রহ, এমন গ্রহ, সমস্ত গ্রহের উপরে সব গ্রহ নক্ষত্র এক জায়গায় করলে যে শব্দটা দাঁড়ায়, এটার নাম গ্যালাক্সি। যুবকরা বলেন, আরে ভাই, এরকম কোটি 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 গ্যালাক্সি আছে যে পড়ে রয়েছে, কারো কোনো খবর? এবার আলামিন কাকে বলে? আমি শুধু বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাল্লাহ?
চাঁদপুরের ভিতরে বরুড়া আছে, বরুড়ার ভিতরে দাউদকান্দি, আবার কয় আছে বরুড়ার ভিতর দাউদকান্দি, দাউদকান্দির ভিতরে ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বাংলাদেশের ভিতর বরিশাল, বাংলাদেশের ভিতর চিটাং, বাংলাদেশের ভিতর কলকাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো জোরে বলেন। বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর দিল্লি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর দুবাই, পাকিস্তানের ভিতর দুবাই, আমেরিকার ভিতর সিডনি আছে না নাই, আমেরিকার ভিতরে আপনার ওয়াশিংটন আছে না নাই। এবার যখন বলবেন পৃথিবী, পৃথিবী বললে চিরাঙও আছে, ঢাকাও আছে, আফ্রিকা আছে, আমেরিকা আছে, সুইজারল্যান্ড আছে, নিউজিল্যান্ড আছে, ইংল্যান্ড আছে, ফিনল্যান্ড আছে, আপনার সৌদি আরব আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, আরব আমিরাত আছে, ওমান আছে, আফ্রিকা আছে, সব কিসে আছে? জোরে বলেন কিসে আছে? এবার বলেন সূর্যের ভিতরে পৃথিবী, সূর্যের ভিতরে পৃথিবী, চাঁদের ভিতরে পৃথিবী, বুধের ভিতরে পৃথিবী। জোরে বলেন বুধের ভিতরে পৃথিবী, শুক্রের ভিতরে পৃথিবী, গ্যালাক্সির ভিতরে পৃথিবী, গ্যালাক্সির ভিতরে পৃথিবী, গ্যালাক্সির ভিতরে সূর্য, গ্যালাক্সির ভিতরে চন্দ্র। এবার আলামিন কাকে বলে? আল্লাহর সব সৃষ্টি, যা দেখছি যা দেখি নাই, যা জানি যা জানি না, যা মানি যা মানি, সব কিছু যে শব্দের ভিতরে আছে এই শব্দের নাম আলামিন। এই আলামিনের ভিতর প্রথম আসমান আছে না? আমাদের থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে 7 আসমান যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আপনার জান্নাত জাহান্নাম আরশ কুরসি যা যা আছে, এগুলো তো হিসাব তো আমাদের কাছে নাই। সব আলামিনের ভিতরে, আর সেই আলামিনের লালন কর্তা পালন কর্তা রব্বুল আলামিন। সবকিছু কিসের ভিতরে? বাস 5 জনে বুঝলে চলবো। সবকিছু কিসের ভিতরে? আর আল্লাহ বলছেন আমি আলামিনের লালন কর্তা পালন কর্তা। এই শব্দটার দিকে মনোযোগ দিবেন। আমি আল্লাহ আলামিনের লালন কর্তা পালন কর্তা। আল্লাহ চাইলে বলতে পারতো আমি সৃষ্টিকর্তা, আল্লাহ বলে নাই। খালিক বলে নাই, বলেছেন আমি রব।